হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ড অর্থাৎ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে কিন্তু নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। 1-2026 এবং 2-2026 কিন্তু জড়িয়ে কিন্তু এক্ষেত্রে নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে। তো এক্ষেত্রে আপনি আবেদনটি কিভাবে করবেন এবং এক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। তো আপনি যদি ভারতীয় কোস্ট গার্ড বা উপকূলরক্ষী বাহিনীতে যোগদান করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি দেখবেন। এতে কিন্তু আপনার অনেক উপকারী হবে। তো দেখে নেবো এর সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো এটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে পড়ছে এবং এটা কিন্তু বলে দিয়েছে কোস্ট গার্ড এনুয়াল পার্সোনাল টেস্ট 1-2026 এবং 2-2026 কিন্তু দুটো ব্যাচের ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন কিন্তু প্রকাশ হয়ে গেছে। এক্ষেত্রে যে অনলাইন আবেদন সেটা শুরু হয়ে গেছে জুনের 11 তারিখ থেকে এবং এটা শেষ হচ্ছে 25শে জুন পর্যন্ত চলবে। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন। যে সমস্ত মেল ইন্ডিয়ান সিটিজেন আছো অর্থাৎ ছেলেরা আছো তারাই শুধুমাত্র এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এখানে বলেছে যদি তুমি ইন্টারেস্টেড থাকো সেই ক্ষেত্রে পোস্ট হয়েছে নাবিক জেনারেল ডিউটি এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক। এই তিনটে পোস্টে কিন্তু আপনি ইন্ডিয়ান কোস্ট গার্ডে আবেদনটি করতে পারবে এবং এটা হচ্ছে একটা স্থায়ী চাকরি। এটা ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের মতো 4 বছরের জন্য নয়। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে নাবিক জিডির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক করে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে সাবজেক্ট ম্যাথ এবং ফিজিক্স যে কোনো রেকগনাইজড বোর্ড বা কাউন্সিল থেকে। এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে। এবং যান্ত্রিকের ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে যে কোনো একটা ডিগ্রি লাগবে, যেমন ডিপ্লোমা ইলেকট্রিক্যাল হোক বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক। এবং 3 থেকে 4 বছর কিন্তু অ্যাপ্রুভ হতে হবে অল ইন্ডিয়া কাউন্সিল দ্বারা। অথবা যান্ত্রিকের ক্ষেত্রে এখানে রাখবে ক্লাস 12 এবং 12 দুটোই পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি রেডিও বা অপারেটর হিসাবে। এখানে নিচে বলে দিয়েছে কোন কোন ডিপ্লোমা ক্ষেত্রে এখানে গ্রাহ্য করা হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এ সমস্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেম এবং মেকানিক্যাল ক্ষেত্রে কিন্তু মেরিন ইঞ্জিনিয়ারিং বলে দিয়েছে এবং ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন বা রেডিও পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে বলেছে একটা নোট দিয়েছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তোমরা যখন এই ফর্মটা ফিল আপ করবে সেখানে কিন্তু এখানে বলেছে অল সাবজেক্ট কিন্তু উল্লেখ করতে হবে। মার্কশিটে যতগুলো আপনার সাবজেক্ট থাকবে সেখানে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় ইনকারেক্ট বা ইনকমপ্লিট যদি ফর্ম ফিল আপ হয় বা মার্কস যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ক্যান্সেল করা হবে ফর্মটা। এবং 2 নম্বরে বলেছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর পোস্ট অফ যান্ত্রিক অ্যান্ড নট ইন পজিশন অফ অরিজিনাল ডিপ্লোমা সার্টিফিকেট পিরিয়ড স্টেজ টু রিক্রুটমেন্ট প্রসেস হ্যাজ নো ম্যান্ডেটরি ব্রিং অ্যান্ড আপলোড। এখানে কিন্তু কোনো কিছু অরিজিনাল সার্টিফিকেট কিন্তু এখানে সঙ্গে করে কিন্তু আনতে বলেনি। যখন স্টেজ 3 থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অরিজিনাল ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু সেক্ষেত্রে ক্যান্সেল করা হবে। এবং এক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 22 বছর। অবশ্যই এক্ষেত্রে নাবিক জিডির ক্ষেত্রে 1 এবং 2-26 ব্যাচের ক্ষেত্রে এখানে আপনার জন্ম তারিখ হতে হবে 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008। এবং যান্ত্রিকের ক্ষেত্রে হচ্ছে ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন 1 মার্চ 2024 থেকে 1 মার্চ 2008। এটা হচ্ছে শুধুমাত্র 1-2026 ব্যাচের ক্ষেত্রে। এবং নাবিক ডিবি 2-26 ব্যাচের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে 1 আগস্ট 2004 থেকে 1 আগস্ট 2008 এর মধ্যে হতে হবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা এক্ষেত্রে বয়স ছাড় পাবে 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা ছাড় পাবে 3 বছর। নেক্সট হচ্ছে ভ্যাকেন্সি। নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে 1-2026 ব্যাচ। এক্ষেত্রে জেনারেল রয়েছে 99টি, ইডাব্লিউএস 25টি, ওবিসি 65টি এবং এসসি রয়েছে 46টি এবং এসটি হচ্ছে 25টি। টোটাল হচ্ছে 260টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং যান্ত্রিক মেকানিক্যালের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে 11টি, ইডাব্লিউএস এর 4টি, ওবিসি 9টি, এসসি 6টি, টোটাল হচ্ছে 30টি ভ্যাকেন্সি। এবং যান্ত্রিক ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 4টি হচ্ছে জেনারেল, 1টি ইডাব্লিউএস এবং ওবিসির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং এসসির ক্ষেত্রে 2টি এবং এসটির ক্ষেত্রে 2টি হচ্ছে। টোটাল হচ্ছে 11টি ভ্যাকেন্সি রয়েছে যান্ত্রিক ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। এবং যান্ত্রিক ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে 9টা হচ্ছে জেনারেল, 1টা ইডাব্লিউএস, 3টে ওবিসি, 5টা এসসি এবং 1টা এসটি, টোটাল হচ্ছে 19টা। এবং যারা 2-26 ব্যাচের জন্য আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নাবিক জেনারেল ডিউটি পোস্ট আছে এবং ডোমেস্টিক ব্রাঞ্চ আছে, যান্ত্রিক কিন্তু এক্ষেত্রে নাই। তো এক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে জিডির ক্ষেত্রে 104টি, ইডাব্লিউএস 26টি, ওবিসি ক্ষেত্রে 71টি এবং এসসির ক্ষেত্রে 40টি এবং এসটির ক্ষেত্রে রয়েছে 19টি, টোটাল হচ্ছে 260টি। এবং ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে 20টা, ইডাব্লিউএস 5, ওবিসি 16, এসসি 8 এবং এসটি 1, টোটাল হচ্ছে 50টা। এবং এই ক্ষেত্রে কিন্তু জোন ওয়াইজ কিন্তু রিক্রুটমেন্ট করা হবে।
নাবিক ডিবি এবং নাবিক জিডির ক্ষেত্রে। যেমন নর্থ জোনে রয়েছে এখানে জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়। এবং যারা ওয়েস্ট জোনে আছে সেক্ষেত্রে হচ্ছে কোন কোন রাজ্যগুলো? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, গোয়া, দাদর, নাগার হাভেলি, দমন অ্যান্ড দিউ। এবং ইস্টার্নে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম এবং উড়িষ্যা। এবং সাউথের ক্ষেত্রে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, তামিলনাড়ু, পুডুচেরি, কেরালা, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপ। এবং সেন্ট্রাল রয়েছে এখানে মধ্যপ্রদেশ রয়েছে, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার। এখানে কিন্তু জোন ওয়াইজ ভ্যাকেন্সি উইল বি রিফ্লেক্টেড, নোটিশ কিন্তু দেওয়া হবে রেজিস্ট্রেশনের সময়, পরে কিন্তু চেঞ্জও হতে পারে। নেক্সট হচ্ছে সিলেকশন প্রসিডিউর। এখানে কিন্তু টোটাল 4টি স্টেপ রয়েছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। তো এখানে বলে দিয়েছে নাবিক ডিবির ক্ষেত্রে এখানে রিটেন টেস্ট হবে সেকশন 1-এ, যার ক্ষেত্রে 30 নম্বর পাসিং মার্কস রয়েছে, আর রিজার্ভ, ইডাব্লিউএস এবং ওবিসি ক্ষেত্রে, এবং 27 হচ্ছে এসসি এসটি। এবং নাবিক জিডির ক্ষেত্রে সেকশন 1 এবং 2 কিন্তু দুটোই দিতে হবে, যার মধ্যে হচ্ছে 50 নম্বর হচ্ছে আনরিজার্ভের ক্ষেত্রে পাস করতে হবে, এবং 44 হচ্ছে এসসি এসটির ক্ষেত্রে। এবং সেকশন 1 এবং সেকশন 2 কিন্তু আলাদা আলাদা করে পাস করতে হবে। এবং যান্ত্রিক ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সেকশন 1 এবং সেকশন 3 এক্ষেত্রেও কিন্তু আলাদা করে পাস করতে হবে, সেকশন 1 এবং 3। এবং যান্ত্রিক ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সেকশন 1 এবং 4 দুটোই কিন্তু আলাদা করে পাস করতে হবে, এবং একই পাসিং মার্কস রয়েছে। এবং যান্ত্রিক মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু একই রয়েছে। নেক্সট হচ্ছে সেকশন 1-এ এখানে কোশ্চেন থাকবে টোটাল 60 নম্বর থাকবে, যার মধ্যে ম্যাথস থাকবে এখানে 20 নম্বর, সায়েন্স 20 নম্বর, এবং পাসিং মার্কস রয়েছে 30। এবং মাধ্যমিক লেভেলে কিন্তু এক্ষেত্রে কোশ্চেন থাকবে। ইংলিশ থাকবে 15 নম্বর, রিজনিং থাকবে 10 নম্বর, এবং জিকে থাকবে 5 নম্বর। সময় দেওয়া হবে 45 মিনিট, এবং নাম্বার অফ কোশ্চেন 60টি, এবং 27 নম্বর পাস হচ্ছে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে সেকশন 2। সেকশন 2-তে রয়েছে এখানে ম্যাক্সিমাম নম্বর থাকবে 50, এবং সময় দেওয়া হবে 30 মিনিট। যেক্ষেত্রে 25 নম্বরের অঙ্ক থাকবে, এবং 25 নম্বরের ফিজিক্স থাকবে। 20 নম্বর হচ্ছে পাসিং মার্কস থাকবে আনরিজার্ভ, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে, এবং 17 নম্বর হচ্ছে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু অঙ্ক এবং ফিজিক্সের সিলেবাস থেকে কিন্তু দেওয়া হবে। এবং সেকশন 3-তে রয়েছে 50 নম্বর মার্কস থাকবে, সময় দেওয়া হবে 30 মিনিট। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকবে 50 নম্বরে। এবং সেকশন 4-এ থাকবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 50 নম্বর, এবং সেকশন 5 রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 50 নম্বর। যদি কারো কোশ্চেন পেপার নরম বা শক্ত হার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন করা হবে, অর্থাৎ এই যে পদ্ধতি আছে সেই হিসেবে কিন্তু এখানে নর্মালাইজ করা হবে নাম্বার। নেক্সট বলেছে দ্য কোশ্চেন পেপার উইল বি অবজেক্টিভ টাইপ উইথ 4 অপশান। 4টে অপশান থাকবে একটা কোশ্চেনের জন্য, এবং এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এটা সবচেয়ে প্লাস পয়েন্ট, এক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। এবং ডিটেলস সিলেবাস যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে। নেক্সট হচ্ছে প্রথমে হবে বায়োমেট্রিক ভেরিফিকেশান এবং বেসিক আইডেন্টিটি, তারপর হবে অ্যাসেসমেন্ট টেস্ট, নেক্সট হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু করা হবে। যেখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টে থাকবে 1.6 কিলোমিটার রান 7 মিনিট, এবং 20টা উঠবস করতে হবে, এবং 10টা কিন্তু ডন টানতে হবে বা পুশ আপ। এবং সব শেষে কিন্তু রয়েছে এখানে মেডিকেল এক্সামিনেশন। এটা কিন্তু মিলিটারি হাসপাতালে করা হবে, যে কোনো মিলিটারি হাসপাতালে কিন্তু আপনাদের মেডিকেল কিন্তু করা হবে। লাস্ট হচ্ছে স্টেজ 3-তে যদি কেউ সিলেক্ট হয়ে থাকে মেডিকেল ফিট হওয়ার পর, তাহলে তার ফাইনাল সেশন হবে আইএনএস চিল্কাতে, সেখানে কিন্তু একটা মেডিকেল করা হবে। তো এখানে ফিট হলে কিন্তু তবেই আপনি এক্ষেত্রে সিলেকশনটা করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনাদের যে এক্সামিনেশন ফি রয়েছে সেটা হচ্ছে 300 টাকা লাগবে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু এক্ষেত্রে ফি লাগবে না। নেক্সট হচ্ছে এই যে এক্সামটা 1/2026 বা 2/2026 কবে থেকে শুরু হবে? স্টেজ 1টা শুরু হবে মধ্যে বা শেষে সেপ্টেম্বরে 2025 সালে, এবং 1/2026 ব্যাচের স্টেজ 2টা শুরু হবে মধ্যে বা শেষে নভেম্বর 25, আর 2/26 শুরু হবে ফেব্রুয়ারি 2026-এ, এবং স্টেজ 3টা শেষ হবে ফেব্রুয়ারির শেষে 2026, এবং 2/26 ব্যাচের ক্ষেত্রে হচ্ছে জুলাই 2026। সমস্ত কিন্তু আগাম করে বলে দিয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। নেক্সট হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। এক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট লাগবে, এবং আসাম, নাগাল্যান্ড, মিজোরাম বা মেঘালয় যারা আছে, মণিপুর, তাদের ক্ষেত্রে কিন্তু 5 সেন্টিমিটার হাইট কিন্তু কম লাগবে, যারা গোর্খা আছে এবং আদিবাসী রয়েছে। এবং চেস্ট থাকতে হবে সামঞ্জস্য, এবং 5 সেন্টিমিটার কিন্তু এদিক ওদিক করতে হবে, এবং ওয়েট কিন্তু ±10% কিন্তু অ্যাকসেপ্ট করা হবে,
এবং হিয়ারিং কিন্তু নর্মাল হতে হবে। তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এর যে লাস্ট ডেট সেটা হচ্ছে 25শে জুন 2025। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। ধন্যবাদ।